মায়েদের কাছে একটা জিনিস আমি প্রথমেই করজোড়ে বিনীত অনুরোধ জানাই। অনেক মায়ের সমাগম হয়েছে, আর আসরটি যেহেতু বড্ড কাছে, মায়েরা আমার বড্ড কাছ থেকে বসেছেন, তাই নিজেদের মধ্যে দয়া করে গল্পগুজব করবেন না। হরিবাসরে যখন এসে উপস্থিত হয়েছেন, 2 থেকে 3 ঘন্টা যে হরিনাম গাইছি বা হরিনাম হচ্ছে, এটা মন দিয়ে শুনবেন। হরিবাসরে বসে কোনো কথা আলোচনা করবেন না। খেয়াল রাখবেন যেন এই হরিবাসরে উপস্থিত থেকে নিজের ভজনেও বাধা না হয় এবং অন্যের ভজনেও যেন কোনো ত্রুটি না হয়। আপনারাও এসেছেন শ্রবণের দ্বারা ভজন করতে, আমিও এসেছি কীর্তনের দ্বারা ভজন করতে। তা আমি যেমন লক্ষ্য রাখবো আমার জন্য আপনাদের যাতে বিঘ্ন না হয় ভজনে, তদ্রূপ আপনাদেরও কর্তব্য আপনাদের জন্য যেন আমার ভজনে কোনো বিঘ্ন না ঘটে। অনেক সময় পাবে, কাল থেকে আমার পাড়ার বৌদি দিদি সবার সাথে দেখা হবে, যা গল্প আছে কাল থেকে করবে। এই হরিবাসরে কিন্তু কারোর মুখে আমি যেন কোনো কথা কথা না শুনি। সবাই একটু মন দিয়ে আমার কথাগুলি শোনো। এখানে যখন দাঁড়িয়েছি বাবা, তখন কোনো বাজে কথা বলবো না, শাস্ত্রের বাইরে কোনো কথা বলবো না। মন দিয়ে লীলাটা শ্রবণ করো, আশা করছি ভালো লাগবে। তার মধ্যে আমরা কিছু তত্ত্ব কথা জানবো, যেগুলো না জানলেই নয়। পদকর্তা বললেন, কলি গৌর দিয়ে মেরে গোড়াশীল তিজুক চলে ধর্ম কর্ম রহুতুল। বলছে যত কলিকাল হবে এই ধর্ম কর্ম যেন চলে যাবে, কিন্তু তবু আমরা অনেক ভাগ্যবান। আমরা অনেক ভাগ্যবান কেন বলো তো মায়েরা? যে আমরা গৌর হরিকে পেয়েছি, আমরা গৌর সুন্দরকে পেয়েছি। এর মতো ভাগ্য কিন্তু আর হয় না, কারণ করুণার অবতার আমার গৌর হরি। তিনি আমাদের কলিকালে অবতীর্ণ হয়ে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল মানুষকে কৃপা করলেন। বললেন, রে কলিহত জীব, তোরা হরিনাম গা, কৃষ্ণ নাম কর, হরিনাম ছাড়া তোদের কোনো গতি নয়, গতি নয়, গতি। কিন্তু এই 16 নাম 32 অক্ষর ভগবানকে নিজে বেলালেন, বললেন না। দিকে দিকে তার ভক্ত এবং পার্শ্বদের দায়িত্ব দিয়ে দিলেন। আর কাকে দিলেন দায়িত্ব দিলেন দাদা নিতাই চাঁদকে। এই নিত্যানন্দ প্রভু বাবা, এই নিত্যানন্দের চরণ যদি আমরা স্মরণ না করি, যদি প্রণাম না জানাই, তাহলে আমরা কোনোদিন গৌর কৃপা পাবো না। কারণ আশ্রয় করতে হয় আগে বিষয়কে পেতে গেলে। তাহলে বিষয় হচ্ছে আমার মহাপ্রভু। যদি আমাদের মহাপ্রভুকে পেতে হয়, তাহলে আগে আমাদের নিতাই চাঁদের চরণ ধরতে হবে, আর নিতাই চাঁদের চরণ ধরে আমাদের শিখে নিতে হবে গৌরকে কিভাবে ভালোবাসতে হয়। ভগবান না, মহাপ্রভু নিতাই চাঁদকে দায়িত্ব দিল, শোনো দাদা, তুমি সবার কানে কানে মহামন্ত্র নাম দিলাবে। হ্যাঁ রে ভাই, আমি সবাইকে নাম দিলাবো বটে, কিন্তু সবাই যদি নাম না নেয় তাহলে কি করবো? দাদা, প্রথমে তুমি তার হাতে ধরবে, তারপরে দরকার হলে তুমি তার পায়ে ধরবে, কিন্তু তবু তাকে হরিনাম করো। তাহলে কতটা গুরুত্ব দিলেন হরিনামটার প্রতি। এমনি বোঝাতে চাইলেন, ওরে কলিহত জীব, তোরা যতই পূজা অর্চনা কর, কীর্তন শোন, ভগবত পাঠ শোন, যদি দিন অন্তে দিন শেষে বসে একবার নিজের দ্বারে হাতে করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ না করতে পারিস, তোদের এই জীবনটা বৃথা হয়ে যাবে। তাই নিতাই চাঁদ দেখুন মায়েরা কত কষ্ট করে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিনিয়েছিলেন। আমরা সবাই জানি, জগার মাথায়কে যখন হরিনাম বিরাতে গেলেন, একটা হাড়ির টুকরো মাথায় নামলেন, কেটে গেল। নিতাই চাঁদ কি ঘুরে চলে এলো? নিতাই চাঁদ বললেন, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব? তাহলে হরিনাম হচ্ছে প্রেমের বস্তু, ভালোবাসার বস্তু। তাই নামটাকে আগে ভালোবাসতে হবে। তাই চলুন আমরা একটু নিত্যানন্দের চরণ আশ্রয় করি, তবেই আমরা গৌর কৃপা পাবো, আর গৌর কৃপা পেলে তবেই আমরা রাধাকৃষ্ণ কৃপা পাবো। তাই আমরা সবাই মিলে বলবো, বলছে গৌর রূপের অন্ত কেউ পেল না। পদকর্তা বলছে, ওগো কলিহত জি, আমি এই গৌর গুণ কথা লিখছি বলে, বলছি বলে তোমরা কি আমাকে ভাগ্যবান বলে ভাবছো? শোনো শোনো, আমি ভাগ্যবান নই জানো, কারণ এই গৌরের রূপের আদি অন্ত নেই। এই রূপের কথা আমি এক মুখে বলে বোঝাতে পারবো না। তাই বলছে, গোরা কোনো কখনই না যাই মুখে বলা যায় না। আরো বলছি, সাধারণ ভক্তকে যখন এই কথা বলেছে যে আমি ভাগ্যবান নই, তখন সাধারণ মানুষ কি বলে? ও মায়েরা, যদি একজন শিক্ষক মানুষ বলে যে আমি বেশি পড়াশোনা জানি না, আমি এটার মানে জানি না, হ্যাঁ, তখন আমরা সাধারণ
যে ও পণ্ডিত মশাই, ও শিক্ষক মশাই, তুমি যদি না জানো তাহলে কি আমরা জানবো? তুমি শিক্ষক, তুমি মাস্টার, তোমার তো জানার কথা। তদ্রূপ পদকর্তাকে বলছে, পদকর্তা আপনি এত অধ্যয়ন করেছেন, 4 বেদ পড়েছেন, 6টি দর্শন করেছেন, তাহলে কি বললো বুঝতে পারলে? বললো 4ই বেদ সরো দর্শন পড়িয়া যে যাও। করি বল ও ভাইরা, আমরা মনে করি না এখনকার দিনে যে একটু পড়াশোনা করেছে মানে এই বিশাল ভক্ত, বিশাল জ্ঞানী হবে। হ্যাঁ, কি মনে করি না আমরা? যারা একটু বিশাল পড়াশোনা করে বা বিশাল কিছু পাঠ করে, আমরা মনে করি এর বিশাল ভক্ত, বিশাল জ্ঞানী। হ্যাঁ, কিন্তু এখন কলিকাল, এখন যে বাবা একটু বেশি জানবে তার আওয়াজটা একটু বেশিই হবে। হ্যাঁ, মানে কোথায় আছে না বাবা, ফাঁকা কলসির আওয়াজ বেশি। এখন কলিকাল তো, এখন মানুষ জানে 10% আর দেখায় 100%। তাই বলছে 4ই বেদ সরো দর্শন পড়িয়া যে জন। 4টে বেদ 6টা দর্শন তুমি সব পড়ে ফেলো। 4টে বেদ 6টা দর্শন সব পড়ে ফেলো, ঠিক আছে? কিন্তু 4 বেদ 6 দর্শন সব পড়েও তুমি যদি গৌরকে না চেনো, তুমি যদি ভক্ত না হও, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে গৌরাঙ্গ কি জিনিস। তাই বলছে শোনো, ওইভাবে গৌরকে চেনা যায় না। যদি 4 বেদ 6 দর্শন পড়ে গৌর চেনা যেত তাহলে অনেকেই চিনতে পারতো। তাহলে গৌরকে চিনবে কি করে? যদি কেউ এই 4 বেদ 6 দর্শন পড়েও আমার গৌর নিতাইকে না চিনতে পারে, গৌর নিতাইকে না বুঝতে পারে, তার অবস্থা কেমন জানো? এই কলিকালে অন্ধকে আয়না ধরানোর মতো। ও মায়েরা, একটা অন্ধ তাকে যদি আমি একটা আয়না দিই, আর আয়নাটা দিয়ে যদি আমি বলি ও অন্ধ, এই আয়নাটাই দেখে বলো তো তোমার বদনখানা দেখতে কেমন? বাবা কি বলবে গো? মহাজন, ঈশ্বর আমাকে সবকিছু দিয়েছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার নয়নের মনি দুটি কেড়ে নিয়েছে। তাহলে বলো, এই আয়নায় দেখে আমি কি করে বলবো আমার বদনখানা দেখতে কেমন? ঠিক তদ্রূপ মায়েরা, যে কলিকালে জন্মগ্রহণ করেছে, সব কার্য করছে, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে পারেনি, আমার গৌর হরিকে চিনতে পারেনি, তার অবস্থা এই অন্ধকে আয়না ধরানোর মতো। তাই গৌরবের আনন্দে করে। তাহলে ও পদকর্তা, এত কিছু অধ্যয়ন করেও যদি আমার না হয়, তাহলে আমি গৌর কিবা পাবো কেমন করে? দেখুন মায়েরা, কথাগুলো কিন্তু এমন হচ্ছে একটা সাধারণ মানুষের সঙ্গে মহাজনের। এই কথাগুলো কিন্তু আমরাও আমাদের মনে আসবে যে এত কিছু পড়াশোনা করেও যদি গৌরের কৃপা না পাই, আমরা সাধারণ মানুষ, তাহলে আমরা ভগবানকে পাবো কি করে? আমাদের তো এত জ্ঞান বুদ্ধি নাই, আছে বাবা? আমরা কি এত এত শাস্ত্র পড়তে পেরেছি? পারিনি। হরি বল। দেখুন ভাইরা, আমাদের কি অত জ্ঞান বুদ্ধি আছে গো যে আমরা গৌর তত্ত্ব জানতে পারবো? আমরা তো বেদ শাস্ত্র তো পড়িনি। তাহলে পদকর্তা, এই 4ই বেদ 6 দর্শনের জ্ঞান আমাদের নাই, তাহলে এত পড়েও যদি না হয়, আমরা তো কিছুই পড়িনি, তাহলে ভগবানকে পাবো কি? একজন ভক্ত বলছে, ও পদকর্তা, আমাদের যে কোনো জ্ঞানই নাই, তাহলে কি আমরা ভগবানকে পাবো না? তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের আছে, কি জানো তো? ওই যে বৈশাখ মাসে গো, বৈশাখ মাসে যখন নগর কীর্তন হয়, নগর কীর্তন হয় না, পাড়ার ছেলেরা বেশ গাইতে গাইতে যায়, তখন আমার মনে বড় আনন্দ হয়। তখন আমি হরিনামে নেচে উঠি। আমার রাস্তা দিয়ে যেতে যেতে পাশে যখন কোনো মন্দির পড়ে, আমার জানো তো ঠাকুর মশাই, ও পদকর্তা, জানো তো আমার নিজে থেকেই প্রণাম করতে ইচ্ছে করে। ও মা, তাই নাকি? বলে হ্যাঁ গো, সত্যি বলছি। যখনই রাস্তা দিয়ে বেরিয়ে যায়, আমার দেখবেন রাস্তা দিয়ে বেরিয়ে গেলে ঠাকুর মন্দির দেখলে আমাদের প্রণাম করতে ইচ্ছে করে না? করে না? আবার যারা গাড়ি নিয়ে থাকে, এখন একটা ডিজিটাল প্রণাম। হ্যাঁ, গাড়ি নিয়ে যাচ্ছে তো কি করে প্রণাম করবো? হরি বল। হ্যাঁ, আবার আরেকটা উঠেছে স্ক্রিন টাচ প্রণাম, সেটা আবার তোমাদের দিকে আছে নাকি? হ্যাঁ, স্ক্রিন টাচ প্রণাম।
প্রণাম কয় প্রকার? প্রণাম হচ্ছে দুই প্রকার। এসব স্কিনটা প্রণাম নাই বাবা, শাস্ত্রে না, মানুষ বানিয়েছে। প্রণাম হচ্ছে দুই প্রকার। কি কি? এক হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, আর এক হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম। কোনটা কার জন্য প্রযোজ্য? নারীর জন্য পঞ্চাঙ্গ প্রণাম, নারীদেরকে সাষ্টাঙ্গ প্রণাম করতে নাই। আর পুরুষদের জন্য হচ্ছে সাষ্টাঙ্গ প্রণাম। কোনটা কি? দেহের 5টা অঙ্গ মাটি স্পর্শ করবে, সেটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। মায়েদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, কোনটা বা? এই যে বুকটা মাটিতে ঠেকানো যাবে না মায়েদের, হরি বল, এটা নিয়ম। আর বাবাদের ক্ষেত্রে একদম সোজা হই সাষ্টাঙ্গে প্রণাম, হরি বল। তাই বলছি পদাবলীটার মানেটা একটু ভেঙে বলি। বেদ বিদ্যা বহু কিছু নাই জানত, বলছে বেদ বিদ্যা কিছুর জ্ঞান লাগবে না। বেদ বিদ্যা বহু কিছু নেই জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। দুটো কথা বললো দেখুন মায়েরা। এক, তুমি অনেক কিছু অধ্যয়ন করো, কিন্তু গৌরাঙ্গের চরণ তুমি ধরো না, তাহলে কিন্তু তোমার রেজাল্ট 0। আবার তুমি কোনো কিছু পড়াশোনা করো না, সব কিছু ছেড়ে দিয়ে তুমি শুধু গৌরহরির চরণটা ভক্তি ভরে ধরো, তাহলে কি হবে? সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, তাহলে এই ভব নদী থেকে তোমরা পার হয়ে যাবে। তাই বলছি ভজ ভজরে আমার নিতাই ভজ, ভজ ভজরে আমার গৌর ভজ। মাগো অনেকটা রাত্রি করে লীলা গান শুরু হয়েছে। যদি আমরা প্রতি জায়গায় এসে বলি যে একটু আগে আসরটা দেওয়ার কথা, কারণ জানি মানুষের একটা এতদিন করে করে আমাদেরও একটা অভিজ্ঞতা হয়ে গেছে, একটু রাত্রি হলেই যেন ঘরের দিকে মনটা টানায়, তাতে যত ভালোই গান হোক, হ্যাঁ মনটা চলে যায়। যে কারণে আমাদের বড় কষ্ট হয় এত দূর থেকে এসে যদি ভক্ত না পাওয়া যায়। তাই বারবার বলি যে আগে আগে আসরটা করতে, হরি বল। কিন্তু আপনাদের অনেক নিয়ম থাকে, অধিবাসের অনেক বিধি আছে, তাই জন্য অনেক সময় লেগে গেছে, অনেক দেরি করে শুরু হয়েছে। তাই আজকে লীলার পূর্বে প্রথমেই লীলার নামটা বলে দিই। আজ আমরা এক পরম ভক্তির কথা শ্রবণ করব। যদিও লীলাটি আমার বাছা নয়, আমার ভক্ত বাবা আমাকে অনুরোধ জানিয়েছেন যে আজকে এই লীলাটি শুনতে চাই। তাই আজকে আস্বাদনের বিষয় আমাদের পরম বৈষ্ণব, যিনি হচ্ছেন বৈষ্ণব চূড়া, উনি আমার নামাচার্য ঠাকুর শ্রী হরিদাস প্রভুর জীবনী। তাই সবাই মেয়ে বৌরা মাথায় ঘোমটা রেখে চলে, তাই মায়েরা মাথায় ঘোমটা নিয়ে চলুন, আমরা আমাদের মনকে নিয়ে যাবো মধুময় শ্রীরাম বৃন্দাবন। ওরে রাখালে রাজা আমায় বলে দে, বল বল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
ভাগ্যবতী শিল বোলা যমুনা 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 শেষে রাখাল ভজন বাঁশরি বাজায় আমরা আমাদের মনকে নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর আজকে এই বৃন্দাবনের মাঝে আমার ছোট্ট শ্যামসুন্দর গোপাল সকলকে সঙ্গে করে ধেনু বৎসদেরকে সঙ্গে নিয়ে আজ বিনোদ খেলা খেলছে। বিনোদ খেলা খেলতে খেলতে আজ সবার সাথে আনন্দ করছে। তাই আজকে বলছে আয় আয় তোরা দেখবি আজ আমার শ্যামনগর কেমন বৃন্দাবনে বিনোদ খেলা খেলছে। আয়, তাই আজকে যেন সবাইকে ডাকছে আয় বসছে গমন করে বিনোদ খেলা খেলছে। কে কে আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম তার 24 জন সখা এবং রয়েছে তার নবলিঙ্গ ধেনু। তাই এক পাশে দাঁড়িয়ে ভাবাবিষ্ট পদকর্তা বলছি যে দেখো আমার শ্যামনগর আজ কি সুন্দর বিনোদ খেলা খেলেছে। ও আজকে গাছ থেকে একটা ফল পেড়ে শ্রীদাম খাচ্ছে, আড়ালে কানাইকে দেবে না। এবং কানাই দেখতে পেয়েছে দূর থেকে শ্রীদাম ফলটা খাচ্ছে। এবার লীলার মধ্যে ঢুকে গেছে, তাই মনে দিয়ে কথাগুলো শোনো। দেখতে শ্রীদাম দূর থেকে ফল খাচ্ছে, আর কানাই দেখতে পেয়েছে হ্যাঁ বল ভাই কানাই, হ্যাঁ শ্রীদাম তোর হাতে ওটা কি রে? আমাকে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস? আমি তো কিছু খাইনি কানাই, আমি তো কিচ্ছু খাইনি। মিথ্যে কথা বলবি না, তোর হাতে কিছু একটা আছে, দে 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 দে। হাত থেকে কেড়ে কানাই খেয়ে নিয়েছে।
কিন্তু মা ফলটা কিন্তু শ্রীরামের এঁঠো করা ছিল। তাহলে শ্রীরাম আজকে ফলটা দিচ্ছিল না কেন? কেন জানো মা? শ্রীরাম বলছে আমি তোকে কেন এই ফলটা দিচ্ছিলাম না জানিস কানাই? বলে কেন দিচ্ছিলি না বল? আমি খুব রাগ করেছি, তুই আমাকে কেন মিথ্যে কথা বললি? বলে ওরে কানাই, এই জন্মের আগে থেকে তোর এই ধরাধামে জন্মের আগে থেকেই তোর শত্রু হচ্ছে তোর মামা কংস। না জানি এই বৃন্দাবনের গাছের ফলে যদি কোনো বিষ মাখিয়ে রেখে দিয়েছে। তাই ওরে কানাই, ফলটা আমি আগে পেরে আমি নিজে খেয়ে দেখছিলাম যে ফলটাতে কোনো বিষ নেই। তো ওরে বিষ থাকলে যে তুই মারা যেতিস। ওরে কানাই রে, আমি মারা গেলে তুই যে আমাকে বাঁচিয়ে দিতিস, তোর সেই ক্ষমতা আছে। কিন্তু তোর যদি কিছু হয়ে যায় ভয় করার, তাহলে যে আমরা প্রাণে বাঁচবো না। তাই আমি আগে খেয়ে দেখে নিলাম ফলটাতে কোনো বিষ আছে কিনা। আরও তোকে কেন দিলাম না জানিস কানাই? শোন, তুই যে মধু পান করা সুধা পান করা বদলে ক্ষীর স্বর লবণী খাস সর্বদা, সেই মুখে আমি টক ফল হলে কি করে তুলে দেবো বল? তাই তো আমি আগে খেয়ে দেখে নিচ্ছি ফলটা কোনো টক নেই। তো তোর এই সুমিষ্ট বদলে আমি আমি ফল টক ফল কি করে দেবো বল? তাই আমি আগে খেয়ে দেখে নিচ্ছি। তুই আমায় এত ভালোবাসিস শ্রীরাম। দেখুন মায়েরা, আজ ব্রজলীলা আস্বাদন করতে এসে একজন রাখাল বালকের এঁঠো কেড়ে খাচ্ছে ভগবান। সবার ভাগ্যে কিন্তু হয় না, হয় কি? তাহলে ভগবানকে ভালোবাসার মতো করে বাঁচতে হবে। ভগবানের বন্ধু ছিল অর্জুন, তিনি রাজার ছেলে ছিলেন, রাজপুত্র। কিন্তু কোনোদিন মহাভারতের কোথাও পড়েছেন অর্জুনের এঁঠো কেড়ে খেয়েছে? খায়নি। তাহলে তনয়াটা কে? রাধা। কে তপন তনয়া? পদাবলী শুনলে হবে না, পদাবলীর জায়গায় মানেগুলো বুঝে নিতে হবে। এই যে বলছে প্রিয় শ্রীদাম সুদাম পেলে তপন তনয়া তীরে থেকে। তপন তনয়া কে? তপন মানে কি এটা তোমরা জানো? তপন মানে কি জানো না? সূর্য। তপন মানে সূর্যদেব। সূর্যদেবের আরেক নাম হচ্ছে তপন। তপন তনয়া, তনয়া কাকে বলে? মেয়ে। তাহলে সূর্যের মেয়ে কে? যমুনা। আর ছেলেকে জল। এটা আমরা সবাই জানি, জল যমুনা ভাই বোন সব থেকে ফেমাস নাকি গো? সেই ভাই ফোঁটাতে আমরা সবাই বলি না, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা তাই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হরি বল। তাহলে জম যমুনা ভাই বোন। আরেকজন ভাই আছে জানো কে? শনি। হ্যাঁ, হরি বল। দুই স্ত্রী, এক সংজ্ঞা আরেক হয় ছায়া। সংজ্ঞারই ছায়া কি ছিল? আরেক স্ত্রী, একই রকম দেখতে দুজনা, রাধা। সংজ্ঞা তপস্যায় গিয়েছিল, তার স্বরূপ ছায়াকে রেখে গিয়েছিল, তখন ছায়ার গর্ভজাত হয় শনি। হরি বল, হরি বল। তাহলে তখন তনয়া তীরেতে খেলি মানে বোঝা গেল যমুনা। তাই বলছে দেখো যমুনা কত ভাগ্যবতী। প্রিয় শ্রীরাম সুতা বনে তনয়া তীরেতে তাকে শ্যামলী শ্যামলী ভাবলে আউরি আউরি, শ্যামলী ভাবলে আউরি আউরি, শ্যামলী ভাবলে আউরি 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 আউরি। গোপাল দেবতা মাধুরী হরি করা তো কেমন খেলছে খেলা খেলছে খেলা খেলছে খেলা তাহলে এই যে সবার সাথে খেলা খেলছে, ও মা দেখুন আজ সবার সাথে খেলা খেলছে, কিন্তু এই খেলা খেলতে খেলতে একটা কাণ্ড ঘটল। কি কাণ্ড সেটা বলছি, তার আগে একটা খুব মূল্যবান পদ মনে পড়ে গেল। কি? এই যে আমরা এতক্ষণ ধরে বললাম না বাবা, যে এই যে আমরা হরি কথা শুনছি, কৃষ্ণ কথা শুনছি, এটা কিন্তু আমার সোজা বিষয় নয়। আপনারা বিচার করে বলুন মায়েরা,
যে কাউকে আপনি হরিবাসনে বসাতে পারবেন? হ্যাঁ, যে কাউকে দিয়ে আপনি হরিনাম গাওয়াতে পারবেন? হ্যাঁ, এটা ঈশ্বরের কৃপা ছাড়া হয়। হ্যাঁ, এই যে হরিনাম আমরা আস্বাদন করছি, এই যে হরিনাম গাইছি বা তোমরা শুনছো, এটা কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। তাই বলছে এগুলো করতে গেলে অধ্যয়ন করতে হয়, মানে কালচার। তোমার পারিপার্শ্বিক বলে না, সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে তোমাদের পাড়াতে ছোট থেকে হরিনাম হচ্ছে, আর 4 বছর এই নাকি গো, তাহলে এই যে এখন যারা বাচ্চা ছেলে, তারা তো জন্ম থেকে দেখছে যে হরিনাম হচ্ছে। হ্যাঁ, তাহলে তাদের মনে কি হলো যে আমাদের পাড়াতে প্রত্যেক বছর একবার করে হরিনাম হয়। এতে কি তাদের হরিনামের প্রতি আগ্রহটা কিন্তু বাড়লো। আজ তার দাদু পড়াচ্ছে, আর দাদু কত হবে তার বাবা পড়াবে, একদিন সেও করবে। তাহলে পারিপার্শ্বিক শিক্ষাটা এরকম হয়েছে। আর গ্রামে যদি আজকে 10 বছর ধরে একটা হরিবাসন না হতো, ছেলে মেয়েরা কোনোদিন হরিবাসন কি বুঝতো? তাহলে মায়েরা, আমাদের এই সনাতন ধর্মীদের নিজেদের ধর্মটাকে প্রচার করতে হবে, প্রজন্মের পর প্রজন্মের দিকে আমাদেরকে শেখাতে হবে। আমরা নিজেরাই কৃষ্ণকে চিনলাম না, তার ছেলেকে কি চিনলাম নাকি গো? আমরা নিজেরাই চিনলাম না, তার ছেলেকে আর কি শেখাবো? তার জন্য আগে নিজেকে ভক্ত হতে হবে। আর নিজে ভক্ত হলে ছোট থেকে ছেলেটাকেও ভক্ত করতে হবে। কারণ আপনি তো চলে যাবেন, আপনার পরে আপনার ওই প্রজন্মটাকে ধরে রাখবে কি আপনার সন্তান। তাহলে আপনার জ্ঞান, আপনার শিক্ষাটা কাকে দিতে হবে? সন্তানকে। তাই বলছে এগুলো অভ্যাসের বিষয়। কি অভ্যাস? আগমনি গামাবে দোষা আগমনি গামাবে দোষা তুমিলা করো তুমি দোষা বিলয় পদত বিহার নাশির মমত পদত বিহার চরণে সাধু চরণে শরণ হবে। এই যে পথটা আস্বাদন করলাম, এই যে কেন বললাম যে আমাদের সনাতন ধর্ম অবলম্বীদেরকে বেশি করতে হবে। দেখুন, আমরা নিজেরা আমাদের ধর্মকে যতটা না ভালোবাসতে পেরেছি, আজ একটা বিধর্মী হয়ে তারা ভালোবাসলো। কি নাম বললাম? নাসির মাহমুদ। নামটা শুনে বোঝা যাচ্ছে কোন ধর্মের? মুসলিম। ইসলাম ধর্ম ত্যাগ করে তারা বৈষ্ণব হয়েছিলেন এবং তারা অনুভব করেছিলেন কৃষ্ণ কি, হরি কি। তবে তারা মায়াপুরে বসে বসে এত হরি সাধনা করেছিলেন এবং এত সুন্দর করে পদাবলী লিখেছিলেন নবদ্বীপে। হরিবল। তাহলে দেখুন, তারা আজকে অন্য ধর্ম অবলম্বী হয়ে আমাদের ধর্মটাকে চিনলো, গৌরকে চিনলো, কৃষ্ণকে চিনলো। কিন্তু আমরা কি করলাম? আমরা 25শে ডিসেম্বরে কেক কাটতে ছুটে গেলাম, কিন্তু দোলে যে রংটা খেললাম সেটা কেন খেললাম ভুলে গেলাম। হরিবল হরিবল। তাহলে আগে আমাদের নিজেদের ধর্মটাকে জানতে হবে, চিনতে হবে, তবে তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে পারবো, কি তাই না বাবা? তাই দেখুন বলছে, নাসিরা মাহমুদে করা তো হি আশ চরণে শরণ গান রে। হে গৌর হরি, আমি নাসির মাহমুদ, আমার এটাই আশা, তুমি তোমার চরণে আমায় ঠাঁই দাও। আমি ওই চরণে মুসলিম বলছে তাহলে আজকে দেখুন মায়েরা, হঠাৎ করে খেলা খেলতে খেলতে হয়েছে কি জানো? হঠাৎ করে খেলা খেলতে খেলতে একজন এই খেলা দর্শন করছে। শুধু একজন নয়, এই খেলা কিন্তু অনেকেই দর্শন করছে। যত দেব যত দেবী সবাই দেখছে, কিন্তু তার মধ্যে একজনের অহংকার হয়ে গেল। এই 84 কোষ পেতাম, সবাই তোমাকে ভগবান বললেন, আমি তোমাকে ভগবান বলি না। আগে বলেছি, তোমার পূজাও করেছি, কিন্তু আজ তুমি যে কর্মটা করলে সেই কর্মটা দেখে আজ থেকে তোমাকে আমি ভগবান বলি না। ভগবান, ভগবান শব্দের অর্থ জানো? ভব
ঐশ্বর্য বাংলা সবচেয়ে আনন্দময়। আরে তুমি নাকি ভগবান? তুমি যদি ভগবান হবে তাহলে এই গাছের ডালে চড়ে চড়ে কোনোদিন ফল খেয়ে বেড়াতে না। তুমি চোর, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যেবাদী। এই বলছে, এই এত কথা কে বলছে? সৃষ্টিকর্তা ব্রহ্মা। অহংকার হয়ে গেল, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমার যে ভগবান হবে, যাকে আমি ঈশ্বর বলবো, তার শক্তি আমার থেকে বেশি হবে, তার ক্ষমতা আমার থেকে বেশি হবে। আমি প্রমাণ করে নেব কৃষ্ণ, আমি প্রমাণ করে নেব তুমি কিসের ভগবান। আমি তোমার এমন জায়গায় আঘাত করবো যে আঘাত তুমি সহ্য করতে পারবে না। তাই কি বলে জানো না, সবাইকে নিয়ে প্রাণ গোবিন্দ আমার খেলা খেলছে। এবারে কি খেলা খেলছে জানো না? কানামাছি। আর কানামাছিতে কি হয়? চোখটা বেঁধে দেয়, তাই তো? সবাইকে খুঁজে বেড়াতে হয়। গোবিন্দের চোখটা আমার বেঁধে দিয়েছে, গোবিন্দ হয়েছে চোর। আর এই সুযোগে ওই সৃষ্টিকর্তা ব্রহ্মা করেছে কি, সকল ধেনুবৎস আর সকল সখাদেরকে হরণ করে। এই যে আমি তোমার সকল সখাদের হরণ করে নিলাম। দেখি তুমি যদি আমার ভগবান হও, তোমার শক্তি যদি আমার থেকে বেশি হয়, সৃষ্টি করো, তবে জানবো তুমি আমার ভগবান, তবে জানবো তুমি আমার ঈশ্বর। কি করলো জানো না? সব ধেনুবৎসগুলিকে এবং সখাগুলোকে হরণ করে একটা গুহার মধ্যে বন্ধ করে। এইবারে কি হয়েছে? ব্রহ্মা ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে নিদ্রায় চলে গেছে। এবার মনে রাখবেন মায়েরা, এই মৃত্যু জগতে মানে এই ধরাধামে অর্থাৎ মৃত্যু লোকে সময়ের যা হিসাব, স্বর্গলোকে বা পাতাল লোকে কিন্তু একই সময়ের হিসাব নয়। মানে ঠিক অনেকটা দেশে বিদেশের মতো, যেমন আমাদের এখানে যদি 8টা বাজে, বাংলাদেশে 8:30, 8 ঘন্টা এগিয়ে। আবার যদি আমেরিকায় যাও উল্টে যাবে, দিন রাত হয়ে যাবে, পুরো 12 ঘন্টার ডিফারেন্স। তদ্রূপ এই আমাদের সঙ্গে কিন্তু দেবতাদের সময়ের হিসাবটা সমান নয়। হ্যাঁ, আজ ব্রহ্মার একটা ঘুম আমাদের এই যুগে 1 বছরের সমান। ব্রহ্মা 1 দিনের জন্য ধ্যানস্থ হলেন, আর আমাদের এদিকে 1 বছর কেটে গেল। এইবারে ব্রহ্মা ধ্যানে আছে। ধ্যান থেকে যখনই চোখ খুলেছেন, দেখি তো ওই রাখাল ছেলেটা কি করছে। তোমার কি হয়েছে জানো? যেই না বৃন্দাবনের দিকে চোখ গেছে, দেখছে আমার ছোট্ট কৃষ্ণ শ্রীরাম সুদাম রাম বসুদাম সকলকে নিয়ে, নবলক্ষ ধেনুকে নিয়ে পুনরায় তার গোপের খেলায় মত্ত। আবার তারা খেলছে। তাই বলছি, দেখো কেমন খেলছে খেলা, কেমন খেলছে আমার খেলছে খেলা রাখার কানে অবাক হয়ে দেখি কি করে সম্ভব? এটা কিছু তো হতে পারে না। আমি তো সকলকে ঘর মধ্যে বন্দি করে এসেছিলাম, তবে কি ওই কেলে ছোড়াটা সবাইকে ছাড়িয়ে নিয়ে চলে যাই তো। তাড়াতাড়ি গিয়ে দেখি, ওমা তাড়াতাড়ি গিয়ে আজকে গুহাতে দেখেছি। আর গুহা যে দরজা সরিয়েছে, দেখি শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই যেমন গান তেমনি আছে। তাহলে ওখানে কি খেলা খেলছে যারা, তাহলে কে ধ্যান যোগে জানতে চাইলেন। আর ধ্যান যোগে জানতে পেরে চমকে উঠে কি হয়েছে জানো? ছোট্ট করে বলো কি হয়েছে বলো তো মা। কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল, বুঝতে পারছো তো? কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল,
তখন সকলের মনেই বাসনা হয়েছিল, ইস এত সুন্দর ছেলে যদি আমার হতো, এত সুন্দর ছেলেকে যদি আমি নিজের সন্তান করে পেতাম। ওমা শুধু মনুষ্যকুল নয়, গাভীকুলেরও বাসনা হয়েছিল যদি ছেলে করে কৃষ্ণকে পেতাম। তখন কিন্তু ছোট্ট শ্রীকৃষ্ণ সকলকে তথাস্তু বলেছিল যে আমি একদিনের জন্য হলেও, এক বছরের জন্য হলেও তোমাদের মনস্কামনা পূর্ণ করব। তা এই যে যখন স্মরণ করে দিল সকলকে, তখন প্রভু আমার পেয়ে গেল সুযোগ এই সকল মায়েদের মনস্কামনা পূর্ণ করার। ভগবান কি বললো জানো? নিজের অচিন্ত শক্তি দ্বারা সৃষ্টি করল নবলক্ষ ধনু, সৃষ্টি করল 24 জন সন্তান, এনার বাড়িতে মায়ের কাছে উড়ে গেল। কিন্তু কোনোটা কি আর আসল গো? সব গেল কৃষ্ণ। শ্যামলীর ছেলে হয়ে গেল কৃষ্ণ, শ্রীরাম হয়ে গেল কৃষ্ণ, শ্যামলী ধবলী সবাই হয়ে গেল কৃষ্ণ, আর যে যার মায়ের কাছে ফিরে গেল। আজ সবাই কিন্তু না কৃষ্ণ হয়ে ফিরে গেল, কিন্তু কেউ চিনতে পারল না। এই কথা জানতে পারল কে? ধ্যান যোগে সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর যেই না জানতে পারলো সেই চমকে উঠল, হায় হায় রে, এ আমি কি করলাম, এ আমি কি ভুল করলাম যে আমার সৃষ্টিকর্তার আসনে বসালো। আমি কিনা তাকে পরীক্ষা করতে গেলাম, আমি কিনা তাকে পরীক্ষা করলাম। সে যে স্বয়ং নারায়ণ, আমি যে তাকে চিনতে পারি না। তাই আজকে নিজের ভুল বুঝতে পেরে সৃষ্টিকর্তা ব্রহ্মা ছুটে এসেছে, হে ওই একটা বাচ্চা ছেলে কৃষ্ণের আজকে চরণে এসে পড়েছে। আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, ব্রহ্মা এ তুমি কি করলে ব্রহ্মা? তোমাকে আমি সৃষ্টিকর্তার আসনে বসিয়েছিলাম, আর তোমার মধ্যে কিনা অহংকার চলে এলো। তবে শোনো ব্রহ্মা, তুমি যখন ভুল করেইছ, যে দৈত্যকুলো মন নিয়ে তুমি এই অপরাধ করেছ, তার শাস্তি তোমায় পেতেই হবে। শোনো ব্রহ্মা, এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে আমি অভিশাপ দিলাম, তোমার যবনের ঘরে লালন পালন হবে। এত বড় শাস্তি আমায় দেবেন না, আমি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এত বড় শাস্তি আমি যে সহ্য করতে পারবো না, এমন কথা বলবেন না। না ব্রহ্মা, আমি যখন একবার বলেছি তখন তোমার যবনের ঘরে লালন পালন হবে। তবে শোনো, আমি তোমায় আশীর্বাদ স্বরূপ দিয়ে গেলাম, তুমি পরম কৃষ্ণ ভক্ত হবে। তাই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে মনে রাখবেন মায়েরা, পাপ ছাড়ে না পাপকে। আপনি যদি পাপ করেন, আপনাকে তার প্রায়শ্চিত্ত কিন্তু ভোগ করে যেতেই হবে। কেউ যদি মনে করেন যা করছি করে নিই, এখন পরে দেখা যাবে, খুব ভুল করবেন। যা পাপ করে যাবেন মনে রাখবেন, যতদিন না আপনার পাপের ঘোড়া পূর্ণ হবে, জীবনটা কিন্তু যাবে না। এই মৃত্যু লোকেই আপনাকে তার ভোগটা করে যেতে হবে। বলি বলি, পাপ কিন্তু তার পাপকেও ছাড়ে না, এমনকি ভগবানকেও ছাড়ল না। সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে জন্মগ্রহণ করলো কোথায়? যশোর জেলায়, বর্তমান বাংলাদেশ। যশোর জেলার পুরনো গ্রামে পিতার নাম মনোহর চক্রবর্তী, মাতার নাম উজ্জ্বলা দেবী। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলো বাবা, কিন্তু লালন পালন হলো না কেন? অভিশাপ। তাও তাও করে আগুন জ্বলছে পুরনো গ্রামে, মুসলমানদের চারিদিকে আগুন জ্বালিয়ে দাও।
জ্বলছে, আর সেই আগুন জ্বালা ঘরের মধ্যে একটা সদ্যজাত শিশুকে কুড়িয়ে পেল একজন মুসলমান, নাম হাবিবুল্লাহ মিয়া। কোলে তুলে দিল। আহারে, এইটুকু একটা বালক, একে আমি মানব না। এই আমার তো কোনো সন্তান নেই, কে জানবে, কে জানবে ও হিন্দুদের ছিল। আমি ওকে সবার আড়ালে নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দেব। এই আজ থেকে ওর জগৎ পরিচয় পাবে ও মুসলমানদের ছেলে, আমার ছেলে। তাই আজকে নিয়ে এলো বাড়িতে, বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে বললো, আমার নিঃসন্তানের মা বাবা একটা সন্তানকে পেয়েছে, মারতে পারে, কোনোদিন মারতে পারে? বুকে আগলে ধরে হাবিবুল্লাহ মিয়া এবং তার স্ত্রী বড় করছে। কিন্তু মা, রক্ত যাবে কোথায়? মুসলমান পরিবেশে বড় হচ্ছে, পুরনো যুবক, খোদার নূর আছে, খোদার নূর আছে, পরনে লুঙ্গি রয়েছে। আশ্চর্যের বিষয় কি জানো? সারা গায়ে গঙ্গা মাটি লাগিয়েছে, সারা গায়ে গঙ্গা মাটি লাগিয়েছে। তুই কি করেছিস গোটা গায়ে গঙ্গা মাটি? আরো কি করেছে জানো মা? আশেপাশ থেকে কয়েকটা হিন্দুদের ছেলেকে বন্ধ করেছে। হ্যাঁ, বলছে এই বন্ধু, বলি কি হয়েছে হারেশ? এই বন্ধু, বলি হ্যাঁ রে, গতকাল দেখছিলাম তোদের ওই কাঁধে করে তোদের ওই মারা গেছিল কি একজন, তাকে নাকি কোথায় নিয়ে যাচ্ছিল। কোথায় নিয়ে যাচ্ছিল রে? ওকে তো শ্মশানে নিয়ে যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ রে, এই শ্মশানে নিয়ে যাওয়ার সময় কি একটা বেশ বলছিল, কি একটা বেশ বলছিল। আরে কি বলছিল রে? ওই তো বলো হরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বলো হরি, হ্যাঁ হরি, হ্যাঁ বল, হ্যাঁ ওইটা। হ্যাঁ রে, বলছি তোদের এইটা আবার কি ঠাকুর রে, যে ঠাকুরের ডাক মরা মানুষেও শুনতে পায়? বলে আরে না না, মরা মানুষে শুনতে পায় মানে এটা হরির নাম। বলে হ্যাঁ, হরিনাম মরা লোকেও শুনতে পায়। বাবা বাবা, তা আমার বড় ইচ্ছা, এই বন্ধু আমায় একটু হরিনাম শিখিয়ে দিবি। সভ্য না, এ তুই কি বলছিস রে? তুই মুসলমানদের ছেলে হয়ে আমাদের হরিনাম করবি? হ্যাঁ, আমার বড় ইচ্ছা। আয় বন্ধু, আমায় শিখিয়ে দে না রে, আমি শিখব। তাই আজকে ওই হিন্দুদের বন্ধুদের কাছে হরিনাম শিখেছে হারিস। আর আজকে হরিনামের দিনে এতই মেতে উঠেছে, এত মধু পেয়েছে, এত সুধা পেয়েছে যে আর সে নামাজ পড়ে না। যশোর জেলার পুরন গ্রামে ঘুরে 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 হিন্দুদের ছেলেদেরকে নিয়ে খোদকরতাল সহযোগে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যায়। তাই আজকেও হারিস কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি মধু মাখা এই নাম। কৃষ্ণ কৃষ্ণ সুধা মাখা পরবে মধু মাখা কৃষ্ণ 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 মধু এই নাম হলো নারী শোন মিটে যায় কৃষ্ণ প্রেম
তাই জপরে লজ্জা করে না? বন্ধ করে বলছি, বন্ধ করে কাজী সাহেবরা চলে এসছে। আয় হ্যাঁ, তোর লজ্জা নেই না? হ্যাঁ রে, তুই মুসলমানদের ছেলে হয়ে হিন্দুদের এই মরা ফেলা করে না আস, তোর লজ্জা করে না? কেন রে কেন যেতে পারিস না? মসজিদে যেতে পারিস না? কোরআন পাঠ করতে পারিস না? নামাজ পড়তে পারিস না? তা নয়, হিন্দুদের মরা ফেলা হরিনাম করছিস। বন্ধ কর। হারিস বলছি, মিয়া ভাই, এ তুমি কি বলছো মিয়া ভাই? ও মিয়া ভাই, তুমি আমায় হরিনাম ছেড়ে নামাজ পড়তে বলছো? আচ্ছা মিয়া ভাই, আমরা যাকে বলি পানি, হিন্দুরা তাকে বলে জল, তাহলে কি জিনিসটা আলাদা মিয়া ভাই? আমরা যাকে বলি পানি, ওরা তাকে বলে জল, কিন্তু জিনিসটা তো একই ও মিয়া ভাই। তাই আমি কি বলি জানো? আল্লাহ বলো, হরি বলো, কি বললি? কি বললি? আমাদের আল্লাহ আর ওই হিন্দুদের হরি একই? হ্যাঁ, তবে রে দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ছুটতে ছুটতে চলে গেল কাজী করা এখানে নাচ ব্যাপারে। আপনি বিচার করুন হুজুর, আপনি বিচার করুন। কি হয়েছে হুজুর? ওই যে হাবিবুল্লাহ মিয়ার ছেলে হারেশ, ও জানেন ওই ওর মরা ফেরা হিন্দুদের হরিনামে সারা যশোরটাকে মাতিয়ে তুলেছে। আপনি এর একটা বিহিত করুন। কাজী সাহেব বলছে, মিয়া ভাই, তা হারেশ যদি হরিনাম গাইতে চায় ও করুক না, আপনাদের অসুবিধা কিসে? ও যদি হরি বলে খুশি থাকে ওকে করতে দিন। ও যদি হরিনাম গায় গা, যে নাম হিন্দুদের ছেলেরা গাইতে পারে না, সে আমার বংশের ছেলে হয়ে গেছে, না আপনাদের অবস্থা কিসে? এটা দেখবেন তো, অল্প স্বল্প বলে যদি কাজ না হয়, মানুষের স্বভাব থাকে না তিলকে তাল করা। হ্যাঁ,
তাই এইটাতে যেমন কাজ হলো না, একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে হবে, কারণ মানুষকে শাস্তি পাওয়াতে হবে, এটাই হচ্ছে মূল কাজ। তাই করলো কি বাবা, একটু বাড়িয়ে চাড়িয়ে বললো, না না হুজুর তা নয়, আরে হরিনাম করছে বলুক, বলছে বলুক, আমাদের কোনো যায় আসে না। কিন্তু কিন্তু আমাদের বংশের মেয়েরা সূর্য যাদের মুখ দেখে না, বোরখা দিয়ে ঢাকা থাকে, জানেন হুজুর হারেস যখন হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায়, আমাদের বংশের মেয়েরা বোরখা তুলে দিয়ে ওর পেছন পেছন ছুটে যায়। না না, এইবারে তো কোনো একটা বিচার করতেই হবে। তাহলে বলো কি শাস্তি চাও তোমরা, কি শাস্তি চাও? হুজুর হুজুর আমরা ওকে কি করবো বলুন তো? আপনি বলুন। তবে শুনুন, আমি আদেশ দিলাম তোমরা ওকে 22,000 টাকা ভাগ করো, 22,000 টাকা ভাগ করে ওর মুখ থেকে হরিনাম শোনাও। বেশ 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 বেশ, ঠিক আছে, কিন্তু 22,000 লাগবে না, ওই 1-2,000 মারলেই হয়ে যাবে। এবারে আনন্দ মনে শাস্তি হয়েছে বাবা, আনন্দ মনে চলে আসছে। এই যে দাঁড়াও, এই মিয়া ভাই, মনে রেখো তোমাদেরকে যেমন আমি এই অনুমতিটা দিলাম, তেমনি আরেকটা কথা শুনে রাখো। 22,000 বেত্রাঘাত করে হারিসের মুখ থেকে যদি হরিনাম না শোনাতে পারো, তাহলে তোমাদের গর্দানগুলো কিন্তু আমি নেব। আমার কেন হুজুর, আমরা কি করেছি, আমাদের গর্দান কেন কেন? আমি তো নিজের চোখে দেখিনি, তোমাদের কথা শুনে বিচার করেছি। তাই শোনো, তোমাদের কথা মতো যেহেতু বিচার করেছি, তোমরা যদি না কর্মটা করতে পারো, তোমাদের গর্দানগুলো তাই কি করেছে জানো না? তাড়াতাড়ি করে হারিসের কাছে এসে বলছে, আই হারে আইরে আইরে, নবাবের হুকুমত নামক পাঞ্জা, এই পাঞ্জাটা নে, আসল কাল থেকে আর হরি বলবি না, কাল থেকে হরিনাম ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বি। আর আমি যদি হরিনাম না ছাড়ি, তবে রে, তবে আয় না, তবে আয় দেখ চাবুক। আমাদের কাছে আদেশ আছে, তুই যদি হরিনাম না ছাড়িস, এই চাবুক দিয়ে মেরে তোর মুখ থেকে হরিনাম সারাবো। মিয়া ভাই, তোমরা আমায় চাবুক মারবে? তোমরা বুঝি আমায় চাবুক মেরে আমার মুখ থেকে হরিনাম সরাবে? তবে শুনে রাখো মিয়া ভাই, আমিও তোমাদের বলছি, তোমরা তো আমায় চাবুক মারবে। এই চাবুক মারতে মারতে তোমরা যদি মেরেও ফেলো, মরার আগে পর্যন্ত আমার দেহে যদি কোথাও এক বিন্দু প্রাণ লেগে থাকে, আমি কি করবো জানো? শোনো শোনো, খন্ড যদি আমার দেহে যদি প্রাণের একটা বিন্দু লেগে থাকে, আমি কি করবো জানো মিয়া ভাই? আমি হরি হরি দেখি তোর ক্ষমতা বেশি, আমাদের ক্ষমতা বেশি। টানতে টানতে নিয়ে আসছে, চল চল তুমি রাস্তায় দেখতে পেয়েছে হাবিবুল্লাহ মিয়া, সঙ্গে সঙ্গে পায়ে ধরেছে। মিয়া ভাই, কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? ছেড়ে দাও না, নবাবের আদেশ, তোমার ছেলেকে 22,000 বেত্রাঘাত করা হবে। কি অপরাধ, কি অপরাধ করেছে আমার ছেলে? আমিও বাবা, আমি ওকে বোঝাবো, আমায় বলুন, আমায় বলুন। জানো না হাবিবুল্লাহ মিয়া, তোমার ছেলে হিন্দুদের ওই মারা ফেলা নামে সারা দেশটাকে মাতিয়ে তুলেছে, তাই নবাবের আদেশে ওকে 22,000 বেত্রাঘাত করতে হবে। 22,000 বেত্রাঘাত করলে আমার ছেলেটা যে মারা যাবে। মিয়া ভাই, রক্ষা করো, দয়া করো।
তুমি কাঁদছো কেন বাবা? তুমি কেঁদো না বাবা। একটা কথা জেনে রাখো বাবা, যদি রাখে হরি তোমারে কে। হরি বল হরি বল। তাই টানতে টানতে হারিসকে নিয়ে এলো 22 বাজারের প্রথম বাজার। বাজারের মধ্যে নিয়ে এসে একটা বৃক্ষের সঙ্গে তাকে টান টান করে বেঁধে দিল। প্রথমে তার হাতগুলো বেঁধে দিল, তারপরে তার পা গুলো বেঁধে দিল। এবার কি করলো জানো মা? একে একে মিয়া ভাই আসে, চাবুক নেয়, এক এক করে মিয়া ভাই প্রহার করে। হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। এক এক করে মিয়া ভাই আঘাত করছে। অঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে। হারেসের হাত বাঁধা, পা বাঁধা। আর আজকে হারেসকে দর্শন করে আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, বৃক্ষলতা গুলময়ূরী সবাই কাঁদছে। আমার হারেস কি করছে জানো? আজ আমার হারেস ওই বেত্রাঘাতের ব্যথা সহ্য করছে আর গাইছে কৃষ্ণ 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 রাত্রির শেষ রাত্রি হারেস এত মার খেয়েছে, তার এই অঙ্গ আজ ক্ষত বিক্ষত, কিন্তু মুখ থেকে তিনি হরিনাম ছাড়েননি। আজ 22 রাত্রির শেষ রাত্রি মিয়া ভাইরা আলোচনা করছে, ওরে দেখ দেখ এ কি মানুষ, এ কি মানুষ না, না আল্লাহ, না ঈশ্বর, এ কে? এ তো কোনো সাধারণ মানুষ নয়। 22 রাত্রি ধরে বেত্রাঘাত করছি, তবু হরিনাম ছাড়লো না। হ্যাঁ রে, এখন আমরা ওকে হরিনাম ছাড়াবো কি? আর যে আমরাও হরিনাম ছাড় বলতে পারি না। এই হারেস, হারেস তুমি কি গো? তুমি কি মানুষ নাই কি? তুমি এখনো কৃষ্ণ নাম ছাড়লে না? আরে তোমাকে হরিনাম ছাড়াতে গিয়ে এখন যে আমাদের মুখে আর হরিনাম ছাড় হয় না, এখন আমাদের মুখ থেকেও কি বেরোয় জানো? হরিনামে সার, কৃষ্ণ নামে সার, হরিনামে সার, কৃষ্ণ নামে সার। কি বললে মিয়া ভাই? তোমাদের মুখে হরিনাম সার হয়ে গেছে। দেখছো দেখছো আমার হরির কত দয়া। তোমরা রাগের মাথায় ঘৃণার মুখে হরিকে ডাকলে, তবু হরি তোমাদের কৃপা করলো। কিন্তু হারেস, এই হলে যে হবে না। সবই যে বুঝলাম হারেস, কিন্তু এই হলে যে চলবে না। আমরা যে মুসলমান, তাছাড়া তুমি তো জানো না আমাদেরকে আদেশ দিয়েছে তোমার মুখ থেকে যদি হরিনাম শোনাতে না পারি তাহলে যে আমাদের গর্দানগুলো যাবে। হারেস দয়া করো, হারেস তুমি এই হরিনাম ত্যাগ করো। তোমার মুখ থেকে যদি না ত্যাগ করাতে পারি, আমাদের যে প্রাণগুলো যাবে, আমাদের ঘরে যে ছোট ছোট বাচ্চা, কি হবে কি হবে? তাই আজকে দেখুন না, হারেস মনে মনে ভাবছে, আহারে সত্যি তো এদের প্রাণগুলো যদি যায়, এদের পরিবারের লোকের কি হবে? তাই আজকে হারেস নিজে ভগবানকে বলছে, দয়াল হো, এদের তো কোনো দোষ নাই, তুমি এমন কিছু করো যাতে এদের কোনো বিপদ না। তাই আজকে হারেস ভগবানের উদ্দেশ্যে বলছে, হরি আমারো
নাশিতে যদি তোমার দুঃখ যদি তোমার শুনো শুনো আমার যাহা তাই হবে প্রভু তুমি কেন সুখে থেকো তুমি সুখময় যদি তোমার দুঃখ হয় হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ আজ কি হলো জানো ওই মিয়া ভাইদের কথা রেখে আজ হারেশ তার দেহটা একেবারে নিস্তব্ধ হয়ে গেল। মিয়া ভাইরা বলছে দেখ 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 লোকটা কত ভালো দেখ আমাদের কথা ভেবে সে দেহ ত্যাগ করলো, চল দেহটা গিয়ে সৎকার করে দিল। তাই একজন বলছে চল চল গিয়ে দেহটাকে পুড়িয়ে ফেলি। না 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 পোড়াবো না, তাহলে চল গিয়ে মাটি চাপালি। না না শোন মাটি দিলে হইলে ভালো গঙ্গায় গিয়া ভালো যেন দুঃখ ছিল এইটাই কলির মানুষ। এইখানে কত বড় জীব শিক্ষা দিয়ে গেল দেখুন বাবা, এইটাই কলির মানুষ। যার জন্য করবে সেই তোমার পেছনে মানবে, এটাই হচ্ছে বাস্তব কথা। হরি বল হরি বল, তুমি যার জন্য বেশি করবে সেই তোমাকে কষ্ট দেবে। হরি বল। আজ দেখো মিয়া ভাইদের কথা ভেবে সমাধিস্থ হলো হারেশ। আজ হারেশকে বলছে শোনো একে মাটি দিলে কোনো লোকে ভালো হয়ে যাবে, এর ভালো হতে দেওয়া হবে না। কি করতে হবে? গঙ্গায় ফেলে দিতে হবে, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, এটাই ভালো। এটাই নাকি মানুষের বিবেক, এটা মানুষের বিবেক। এখন কলিকালে এটাই হবে বাবা। হরি বল হরি বল। তাই কি করলো জানো? হারেশের দেহটাকে সাদা কাপড়ে দড়ি দিয়ে টান টান করে বেঁধে ছুঁড়ে ফেলে দিল গঙ্গার জলে। কিন্তু মা পতিত পাবনী গঙ্গা, মা পতিত পাবনী গঙ্গা কৃষ্ণ ভজনের দেহটাকে কোলে তুলে আজ হারেশের দেহ গঙ্গার বুকে ভাসতে ভাসতে যায়। আর কি হয় জানো? তার আগম নিগমে বেরোয় কৃষ্ণ নাম। হারেশ আর অচৈতন্য, কিন্তু তার দেহ থেকে কি বেরিয়ে আসছে জানো? কি বেরিয়ে আসছে গো? হরি হে দেখুন মায়েরা, ভক্ত কি জিনিস।
আমার এই বাসনা এই বাসনা আমার এই বাসনা এই বাসনা এই এই বাসনা আমার দেহ ব্রজে এই অশ্রু দয়া মুখ যমুনা আমার এই বাসনা এই বাসনা এই বাসনা আমার এই বাসনা শ্যাম কলঙ্ক ও তুমি বাজাও বাঁশি কালো শশী বাজাও বাঁশি কালো শশী ব্রজের বাঁকা গেলে শোনা তুমি বাজাও বাঁশি তুমি বাজাও বাঁশি কালো শশী এই বাসনা এই বাসনা এই বাসনা এই বাসনা এই বাসনা এই বাসনা এইভাবে দেহটাকে ভাসাতে ভাসাতে মা পতিত পাবনী গঙ্গা নিয়ে এসে উপস্থিত হলো কোথায় জানো? শান্তিপুরে বাবলাতলার ঘাটে। আর এই শান্তিপুরের বাবলাতলার ঘাটে কি আসে জানো না? অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য সকালবেলা সকল ভক্তদেরকে সঙ্গে করে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসে এই বাবলাতলার ঘাটে স্নান করতে। তাই আজকে অদ্বৈত মহাপ্রভু আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে আসে। যারা ঘুমাচ্ছে তাদেরকে একটু জাগিয়ে দিন, আর বেশিটা নেই তো, লাস্টে অন্তত ছুলুক হরিব রাধে। তা চলো সবাই মিলে আজ আমরা অদ্বৈত মহাপ্রভুর সঙ্গে হরিনাম গাইব। আর অদ্বৈত মহাপ্রভু নাম গাইতে গাইতে আজকে অদ্বৈত প্রভু আসছে। ভজ গৌর জপ গৌর লহ গৌরাঙ্গের তোমরা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের বিনাশনম শক্তি রূপে সনাতনী সমাশ্রয়ে নাময়ে নারায়ণী নমস্তে নমো করুণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তে নমো অনাদি নির্ভরম জ্ঞান
নিত্যানন্দ জনার্দন ভয়ার্থ পুষ্পাঞ্জলি কর্মে বিনিয়োগ দেশ সচন্দন।
তোমায় বারে বারে ভালো সীমানা তোমরা জলতে যেও না যমুনা জলনিতে একলা যেও না বারে বারে কিন্তু শেষ এটাই শেষ না কৃষ্ণ বলে বাবু চলে বলে বাবু চলে বলে বলে চলে হরি বলে বলে বাবু চলে বলে চলো দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে